রয়েছে অসংখ্য মানুষের আশীর্বাদ। খুঁটি পুজোর এই প্রাঙ্গণে এই মহাযজ্ঞের পূর্ণ বেলায় আমন্ত্রণ জানাই সামিল হওয়ার জন্য। খুঁটিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি। আর হাতে গোনা মাত্র কয়েক মাস পরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা উৎসব। আজকে তোমাদের সামনে তুলে ধরবো পানশিলা ঠাকুরবাড়ির সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠান। জয় মা দুর্গা মায়ের জয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সোদপুরে, এবং সোদপুরের মধ্যে নামকরা পুজো পানশিলা ঠাকুরবাড়ি। সেই পানশিলা ঠাকুরবাড়ি 2025 সালে কিন্তু 76 বছরে পদার্পণ করলো দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর আগে যে খুঁটি পুজো, সেই সম্পূর্ণ পানশিলা ঠাকুরবাড়ির খুঁটি পুজোর অনুষ্ঠান এবং 2025 সালে কী থিম হতে চলেছে এই ঠাকুরবাড়িতে, সেই থিমও কিন্তু আজকে ব্যানার উন্মোচন রয়েছে। তো খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন দুটোই তোমাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। সম্পূর্ণ ইনফরমেশান এবং তোমরা পুজোর সময় এখানে কীরকমভাবে ঠাকুর দেখতে আসবে সেই তথ্য তোমাদের কিন্তু তুলে ধরবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে পানশিলা ঠাকুরবাড়ির একদম সামনে। এদিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা কিন্তু চলে গেল সোদপুর স্টেশনের দিকে, এবং চাইলে তোমরা পুজোর সময় কিন্তু স্টেশন থেকে আসতে পারো। মাত্র অটোতে কিন্তু 10 টাকা নেবে, এবং সামনেই পানশিলা ঠাকুরবাড়ির যেখানে দুর্গাপূজা মাতৃ প্রতিমা পুজো করা হয় প্রত্যেক বছর, সেই রাস্তাটায় প্রবেশ করব। তো পানশিলা ঠাকুরবাড়ির যেই জায়গাটায় আজকে খুঁটি পুজো রয়েছে সেই রাস্তায় একদম প্রবেশ করতে সামনে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফুলের গেট করা হয়েছে। তো চলো ভেতর দিকে যাব এবং সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠানটা আজকে তোমাদের সামনে তুলে ধরা যাক। তো সম্পূর্ণ রাস্তা দিয়ে যে পানশিলা ঠাকুরবাড়ির যেই জায়গায় আজকে খুঁটি পুজো হবে সেই রাস্তায় দিয়ে কিন্তু একদম ক্লাব প্রাঙ্গণে যাচ্ছি ঠাকুরবাড়ির সামনে, এবং সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু এখানে যে বিভিন্ন কালারের যে কালারিং পতাকা, সেই কালারিং পতাকা দিয়েও কিন্তু সাজানো হয়েছে, এবং মাইকে কিন্তু এখানে গানও বাজছে। তো চলো সম্পূর্ণ একটা পুজো পুজো ভাব, এবং আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো চলো একদম পানশিলা ঠাকুরবাড়ির সামনে গিয়ে আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরা যাক। সম্পূর্ণ এদিকের রাস্তা দিয়ে হেঁটে এলাম, এবং একদম ওপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু কালারিং পতাকা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং অবশেষে কিন্তু চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ি। দেখতে পাচ্ছ লেখা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা কিন্তু রয়েছে পানশিলা ঠাকুরবাড়ি স্থাপিত 1949 খ্রিস্টাব্দ, এবং সম্পূর্ণ রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং সম্পূর্ণ যেই জায়গায় সামনের দিকে খুঁটি পুজোর অনুষ্ঠানটা আজকে হবে সেই জায়গাটায় চলো যাওয়া যাক। এবং এখানেও কিন্তু খুব সুন্দরভাবে একটা গেট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম ওপরের অংশে কিন্তু এখানে লেখা রয়েছে পানশিলা ঠাকুরবাড়ি ঐতিহ্যের 76, অর্থাৎ 76 বছরে কিন্তু পদার্পণ করলো এবছর পানশিলা ঠাকুরবাড়ির পুজো। তো চলো সম্পূর্ণ ভেতরের দিকটায় প্রবেশ করা যাক এবং তোমাদের খুঁটি পুজোর অনুষ্ঠান এবং ব্যানার উন্মোচন তুলে ধরো। একদম ওপরের অংশে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা কিন্তু রয়েছে পানশিলা ঠাকুরবাড়ি ঐতিহ্যের 76, এবং একদম ওপরে কিন্তু এখানেও মায়ের ত্রিনয়ন কিন্তু রয়েছে। তো চলো খুব সুন্দর একটা ফুলের গেট করা রয়েছে, এর ভেতর দিয়ে ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন তোমাদের সামনে তুলে ধরা যাক। পানশিলা ঠাকুরবাড়ির 2025 সালের যে খুঁটি রয়েছে সেই খুঁটি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়ে তোলানো হচ্ছে, এবং খুঁটিটার মাঝখানে তোমরা যদি খেয়াল করো অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমার মায়ের মুখমণ্ডল কিন্তু একটি রয়েছে সম্পূর্ণ মাটির, এবং সাইড দিয়ে কিন্তু একটা ঘোমটা মতো করা রয়েছে যেটা কিন্তু রয়েছে সম্পূর্ণ গামছার মাধ্যমে, এবং একদম পেছনে যে চালচিত্রর মতো একটা করা হয়েছে খুঁটিতে, সেই খুঁটিতে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে বাবা, অর্থাৎ একদম ওপরে যে জন্মদাত্রী বাবা, সেই বাবাকে ঘিরে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। এবং আরেকটু তোমাদের যদি দেখাই, মায়ের মুখের সাইডে যে গোল রাউন্ডটা রয়েছে সেই রাউন্ডে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তব।
এখানে যে মানে পিতার যে মন্ত্রটা, সেই মন্ত্রটাও কিন্তু লেখা রয়েছে এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা। এবং সম্পূর্ণ খুঁটিটা তোমাদের যদি দেখাই, খুব সুন্দরভাবে ফুলের মালা, খড়, গামছা, খড় এবং মা দুর্গার মুখমণ্ডল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হচ্ছে। এবং খুঁটির একদম ওপরের অংশে, অর্থাৎ মায়ের মুখমণ্ডলেরও ওপরের অংশে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে ত্রিনয়নের চোখ, সেই ত্রিনয়নের চোখ কিন্তু একটা করা হয়েছে এবং একটা কিন্তু খড় দিয়ে সম্পূর্ণ এখানে একটা চাঁদ কিন্তু করা হয়েছে। তো সম্পূর্ণ খুঁটিটাকে কিন্তু, এই খুঁটিটাকেই আজকে পানশিলা ঠাকুরবাড়িতে পুজো করা হবে। সম্পূর্ণ এই যে তোমরা খুঁটিটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু সাজানো হচ্ছে, এখন অনেকটা সাজানোর কাজ বাকি রয়েছে। সম্পূর্ণ এই খুঁটিটাকেই কিন্তু আজকে পুজো করা হবে, তারপরে এই খুঁটি দাঁড় করানো হবে, সেটাও তোমাদের দেখাবো। এবং এই খুঁটি পুজোর পরে, এই খুঁটিকে দাঁড় করানোর পরে 2025 সালে এবছরের কী থিম হতে চলেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। সেই থিম অনুযায়ী কিন্তু এবছরের প্যান্ডেল শুরু হবে। পানশিলা ঠাকুরবাড়ি 2025 সালের যে খুঁটি তোমাদের ভেতরে দেখালাম সাজানো হচ্ছিল, সেই খুঁটি কিন্তু অবশেষে ঠিক যেই জায়গায় খুঁটি পুজো করা হবে সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে এখানে খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে। তো এই খুঁটিটার কিন্তু আজকে রয়েছে খুঁটি পুজো। বলছিলাম, জীবনে চলতে গেলে সেই খুঁটির ভীষণভাবে দরকার হয়। জীবনে কোনো কিছু পেতে গেলে জীবনের আগ্রহকে ত্বরান্বিত দি মহাশয়, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয়, খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় মহাশয়, দুইজন যাবেন ওই সাইডে দিলে মানে সুন্দর হবে। আমি কেএমডিএকে বলবো তোদের দুর্গা মণ্ডপ করে দেবে। 2018 থেকে 2019 এক বছরে আমাদের 80 লক্ষ টাকা খরচা করে এই পার্ক এবং আমাদের দুর্গা মণ্ডপ করে দিয়েছে ওয়ান অ্যান্ড অনলি কেএমডিএর চেয়ারম্যান, কলকাতার মেয়র, রাজ্যের মুখ্যমন্ত্রী জনাব শ্রীরামতি। এবং এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক আমরা গত বছর অদ্ভুত একটা অনন্য সুন্দর মণ্ডপ করেছিলাম, 44টা পুরস্কার পেয়েছি, এই জেলায় বিশ্ব বাংলা পেয়েছি। মানুষের পদার্পণে ধন্য হয়েছে আমাদের অঞ্চলের মাটি, তাই মা দুর্গার আবাহন আমরা নেমে চললাম আবার হাতিয়ে। পার্থমাইতির মতো অন্য শিল্পী সুকান্তর মতো এক দারুণ অসাধারণ মাতৃ প্রতিমা তৈরি করেছে, সঙ্গে আদর্শ বিরোধী কময় দাস, একাধিক এশিয়ান পেন্সিল পুরস্কার যার ঝুলিতে রয়েছে, যার তালিকায় রয়েছে, বাইরে রয়েছে সে দীপময় দাস। আর রয়েছে অসংখ্য মানুষের আশীর্বাদ। মহারাজ আছেন, মা দুর্গাকে পুজো করলে 2025 সালের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু নিয়ে আসা হলো, আর কিছুক্ষণের মধ্যে এই খুঁটি পুজো করা হবে। এবং দেখতেই পাচ্ছ বিগত 2024 সালের বিভিন্ন খুব সুন্দর সুন্দর কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির কিছু মুহূর্ত, সেই মুহূর্তগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ পরপর সারিবদ্ধভাবে কিন্তু ব্যানারে এখানে টাঙানো হয়েছে, ব্যানার দিয়ে। এবং তার পাশে তোমরা এই জায়গাটা যদি দেখো, এক কথায় কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে। মূলত এই জায়গায় কিন্তু খুঁটিটাকে দাঁড় করানো হবে এবং পাশেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে পুজো শুরুর পুজো। এবং এখানে কিন্তু যে ব্যানারটা রয়েছে, সেই ব্যানারের পেছনের অংশে কিন্তু লেখা রয়েছে পানশিলা ঠাকুরবাড়ি। এবং 76 বছরে কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির এবছরের যে পুজো, সেই পুজো পদার্পণ করলো। সম্পূর্ণ খুঁটিটাকে যেই জায়গায় দাঁড় করানো হবে পুজোর পরে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মূলত ফুল দিয়ে সাজানো হয়েছে। তোমাদের যদি দেখাই, মিডিলে যে গোলটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু খুঁটিটাকে দাঁড় করানো হবে পুজোর পরে। এবং তারপরে তোমাদের সামনে সর্বশেষে তুলে ধরবো যে 2025 সালে পানশিলা ঠাকুরবাড়ির কী থিম হতে চলেছে। ঠিক মানুষের প্রত্যাশাতে আমরা চাই না কোনো রকম ভাবে ঘুম ধরে যাক, মানুষের প্রত্যাশা যেন। এবং তার পাশে 2024 সালে খুব সুন্দর কিন্তু যে মাতৃ প্রতিমা করা হয়েছিল পানশিলা ঠাকুরবাড়িতে, সেই পানশিলা ঠাকুরবাড়ির মাতৃ প্রতিমা 2024 সালে, সেই মাতৃ প্রতিমার ব্যানারও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। 2024 সালে এত সুন্দর মাতৃ প্রতিমার মুখমণ্ডল কিন্তু করা হয়েছিল পানশিলা ঠাকুরবাড়িতে। তাহলে ভাবতেই পারছো 2025 সালে 76 বছরে আরও কিন্তু সুন্দর চমক দিতে চলেছে পানশিলা ঠাকুরবাড়ি। 2025
সালে আমাদের। তাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং 2024 সালে পানশিলা ঠাকুর বাড়িতে যে রাজস্থানী মহল করা হয়েছিল, চোখ ধাঁধানো অসাধারণ সুন্দর প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিয়েছিল পার্থদা 2024 সালে এই পানশিলা ঠাকুর বাড়িতে। সেই যে পূজা মণ্ডপটা, সেই পূজা মণ্ডপও কিন্তু দেখতে পাচ্ছ এখানে ব্যানারের মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে এবং অসাধারণ সুন্দর যে কারুকাজ, সেই কারুকাজ দিয়ে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাজস্থানী মহলের আদলে কিন্তু তুলে ধরা হয়েছিল 2024 সালে পানশিলা ঠাকুর বাড়ির পুজো মণ্ডপ। এবং 2025 সালে কি থিম হতে চলেছে আর কিছুক্ষণ পরেই কিন্তু খুঁটি পুজোর এখানে অনুষ্ঠান হয়ে গেলে এখানে যে টিভি স্ক্রিন করা হয়েছে দেখতেই পাচ্ছ দূরে, সেই টিভি স্ক্রিনে কিন্তু তুলে ধরা হবে 2025 সালে কি থিম হতে চলেছে পানশিলা ঠাকুর বাড়ির, সেইটা দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো চলো ঢামসা মাদলের কিছু অনুষ্ঠান রয়েছে আদিবাসী নৃত্য, সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। আমি এমডিএকে বলবো তোদের দুর্গা মণ্ডপ করে দেবে। 2018 থেকে 2019 এক বছরে আমাদের 80 লক্ষ টাকা খরচা করে এই পার্ক এবং আমাদের দুর্গা মণ্ডপ করে দিয়েছে ওয়ান অ্যান্ড অনলি এমডিএর চেয়ারম্যান, কলকাতার মেয়র, রাজ্যের মুখ্যমন্ত্রী জনাব শ্রীরামতি। এবং এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক আমরা গত বছর অদ্ভুত একটা অনন্য সুন্দর মণ্ডপ করেছিলাম, 44টা পুরস্কার পেয়েছি, এই জেলায় বিশ্ব বাংলা পেয়েছি, মানুষের পদার্পণে ধন্য হয়েছে আমাদের অঞ্চলের মাটি। তাই মা দুর্গার আবাহন আমরা নেমে চললাম আবার ভাবিয়ে। পার্থ মাইতির মতো অন্য শিল্পী সুকান্তর মতো এক দারুণ অসাধারণ মাতৃ প্রতিমা তৈরি করেছে, সঙ্গে আদর্শ মিলে দীপময় দাস একাধিক এশিয়ান পেন্সিল পুরস্কার যার ঝুলিতে রয়েছে, যার তালিকায় রয়েছে, বাইরে রয়েছে সে দীপময় দাস। আর রয়েছে অসংখ্য মানুষের আশীর্বাদ, মহারাজ আছেন মা দুর্গাকে পুজো করলে। এবং পানশিলা ঠাকুর বাড়ির বিভিন্ন যে পুরস্কার দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে প্রাপ্তি যখন প্রেরণা, অর্থাৎ খুব সুন্দর সুন্দর যখন এখানে প্রত্যেকটা ক্লাব যখন এরকম অ্যাওয়ার্ড পুরস্কার পায় দুর্গাপুজোর কটা দিন এত পরিশ্রম করে, এবং শিল্পীরা এই সময় থেকেই কিন্তু অনেকগুলো মাস ধরে পরিশ্রম করে যখন এই অ্যাওয়ার্ড পুরস্কারগুলো পায় তারা কিন্তু আরও উৎসাহ পায় নতুন নতুন ঠাকুর এবং পূজা মণ্ডপ তৈরি করার জন্য। সেই হিসাবেই কিন্তু এখানে লেখা রয়েছে প্রাপ্তি যখন প্রেরণা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড পানশিলা ঠাকুর বাড়ি কিন্তু এখানে সাজিয়ে তোলানো হয়েছে, যেগুলো তারা প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে। মূলত এখানে তোমরা যে টিভি স্ক্রিন দেখতে পাচ্ছ সেই টিভি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে ঐতিহ্যে 76 পুজো শুরুর পুজো পানশিলা ঠাকুর বাড়ি। এবং সৃজনে রয়েছে পার্থ মাইতি শিল্পী, প্রতিমা শিল্পী শ্রী সুকান্ত রায় এবং আবহ শ্রী দীপময় দাস। এবং 2025 সালে কি থিম হতে চলেছে সেটা কিন্তু এখানে টিভি স্ক্রিনে দেখানো হবে। তো চলো সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা খুঁটি পুজোর এই প্রাঙ্গণে এই মহাযজ্ঞের পূর্ণ বেলায় আমন্ত্রণ জানাই, সামিল হওয়ার জন্য অনুরোধ করি। তার কারণ আমরা জানি অম্বুবাচীর আগেই আমাদের কিন্তু এই রীতিনীতি পরম্পরা আমাদের সেরে চলতে হবে। অনত আর বিলম্ব না করে ঢামসা মাদলের তালে একেবারে মাটির মধ্যে মাটিতে শুয়ে থাকার আবেশে আমরা স্বরূপকে আমন্ত্রণ জানাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদিকে পুরো জমে গেছে, একদিকে যেরকম ঢামসা মাদল রয়েছে আদিবাসী নৃত্য, তার পাশাপাশি সামনে কিন্তু খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু এখন শুরু হবে। এখানকার যে মহিলারা রয়েছে তারা কিন্তু পুজোর যে বিভিন্ন জিনিস সেগুলো দেখলেও নিয়ে আসছে, এবং কুলো, সে কুলো কিন্তু নিয়ে আসা হলো। তো চলো সামনে ঠিক যে জায়গায় খুঁটিটা পুজো করা হবে সেই জায়গাটা তোমাদের দেখাবো। তার পাশাপাশি এদিকে কিন্তু আদিবাসী নৃত্য হচ্ছে। তুমি একটু চেয়ারম্যান স্যার প্রবীণ রাজবংশী, ওরা আমার বন্ধু হতে পারে, এখানে সব সেরা পুজো। আরে বাপরে, বিখ্যাত বিখ্যাত মানুষদের আবির্ভাবে পানশিলা আজ ধন্য। কিছুক্ষণের মধ্যে আসছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, আসছেন সোমনাথ শ্যাম এবং আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ পার্থভৌমিক। পুজোর পরম্পরা পানশিলা ঠাকুর বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি, সবাই মিলে হোক আসবে ওখান থেকে। তোমার বাড়ি আমার বাড়ি, আবার তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি। একদম আকাশের উপর
দেখতে পাচ্ছ এখানে যে ঢামসা মাদল আদিবাসী নৃত্য, সেই ঢামসা মাদলের সাথে সাথে আদিবাসী নৃত্য কিন্তু হচ্ছে। একদিকে যেরকম দেখতে পাচ্ছ সাঁওতালি নাচ হচ্ছে, তার পাশাপাশি এখানে কিন্তু খুঁটিটাকে ধীরে ধীরে দাঁড় করানো হচ্ছে। যে কলকাতা বিমানবন্দরে শোভা পাচ্ছে, দেখুন খুঁটিটা, আমাদের থিম বাবা আসছে, দেখার মতো খুঁটি। 80 জন ব্লগার, নিউজ মিডিয়া সকলের ক্যামেরা বন্দী হচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার ডোবে, আমরা ধন্য, আমরা গর্বিত। শোভেন কেমন লাগছে? এরপর আসবেন সোমনাথ শর্মা, তার কিছুক্ষণের মধ্যেই অসাধারণ আজ এক ঐতিহাসিক সাক্ষী। আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যান ভাগবতী দেহিনে পুত্রান দেহি ধনান দেহি সর্বকাম অক্ষদেহি। সঙ্গে সঙ্গে মঙ্গল গাও, জননী আসবে দ্বারে। এইটুকুই হোক আজকে আমাদের মঙ্গল প্রার্থনা। পানশিলা ঠাকুরবাড়ি 2025 সালের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং খুঁটির কিন্তু এখানে যে পুজো, সেই পুজো কিন্তু সম্পূর্ণ হয়েছে। একদম নিচে খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এখানে মায়ের মুখমণ্ডল রয়েছে। পেছনে চালচিত্রে কিন্তু লেখা রয়েছে বাবা, অর্থাৎ বাবা আসছে পানশিলায়, এবং একদম ওপরে চাঁদ এবং কিন্তু মায়ের যে ত্রিনয়ন, সে ত্রিনয়নও কিন্তু রয়েছে। তো খুঁটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাঁড় করানো হয়েছে। সেরা পুজোর সম্মানে সম্মানিত পানশিলা ঠাকুরবাড়ি আজকে ঐতিহ্যের 76-এর নতুন ভাবে জন্ম হচ্ছে এই খুঁটি পুজোর মধ্য দিয়ে। আমরা একবার গানটি প্লে করবো জাইন্ট স্ক্রিনে। গানটি অভিক এবং শুভশ্রীর গাওয়া এবং লেখা ছিল শুভেন্দুদার, আর সেই গানটি আমরা আরেকবার প্লে করছি আপনাদের প্রত্যেকের। বীরত্ব আর সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা ঠাকুরবাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পুজোয় আমন্ত্রণ সভা। পানশিলা ঠাকুরবাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পুজোয় আমন্ত্রণ সভা। সেজে এসছেন, মনে হচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে। আরেকবার মিট দিতে হবে। তাহলে আরেকবার বলো, দুর্গা মাই কি? তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি। চলো বন্ধুরা, পানশিলা ঠাকুরবাড়ির 2025 সালের খুঁটি এবং খুঁটি পুজো তোমাদের সামনে তুলে ধরলাম। 2025 সালে কি থিম হতে চলেছে, বাবা আসছে পানশিলায়, তো কি রয়েছে থিমের চমক, সেটা চলো টিভি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেওয়া যাক।
ঐতিহ্যের ৭৬ বছরে পানশিলা ঠাকুরবাড়ির এবছরের থিম শ্রী চরণেষু এবং বাবা আসছে। তো চলো আরও বিস্তারিত এখানকার যে শিল্পী রয়েছে পার্থ মাইতি তার মুখ থেকে জেনে নেওয়া যাক এবছরের থিম সম্বন্ধে কিছু কথা। আমরা সবাই জানি দুর্গাপুজো মানে মায়ের পুজো, ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি বাবাকে নিয়ে কাজ। একটু যদি বলো থিম সম্পর্কে। বিষয়বস্তু বলার আগে আমি একটু বলি, ৭৫ বছর কাজ আমি পানশিলা ঠাকুরবাড়িতে লাস্ট ইয়ার করেছিলাম, এবার ৭৬তম বর্ষের কাজ। এই বছর কাজটা একটু আমার কাছে অন্যরকম, কারণ আমি 2011 সাল থেকে আমি এই মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হয়েছি। সে সময় বাবার আমার ক্যান্সার ছিল, তো বাবার ক্যান্সারের সময় মাত্র 11 দিন টাইম ডাক্তার দিয়েছিলেন। তো একটা কমিটি এসে কাজ করতে বলে, সেই মুহূর্তে বাবার বলা যে মণ্ডপটা তুই করবি। আমি প্যান্ডেল করব, আমি মণ্ডপ করব, দুর্গা মাকে সাজাবো, বলে হ্যাঁ তোকে সাজাতে হবে। বাবার আশীর্বাদ জন্য এত বছর কেটে গেল, লং জার্নি। তো আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী আমাকে হয়তো চেনে কিছুটা, আমার কাজকে আশীর্বাদ ভালোবাসা প্রতি বছরই এত মানুষের ঢল নামে। তো তার জন্য আপনাদের সমস্ত চ্যানেলকে আমার ধন্যবাদ। আর বিশেষ করে বাবাকে ট্রিবিউট জানাবার জন্য মনে হয় এবছর আমার কাজ করা উচিত। তো সেই জন্য আমি একটু অন্য ধরনের কাজ করব ভেবেই পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট হিসাবেই এই কাজটা করছি, নাম দিয়ে শ্রী চরণেষু। আসলে বাবার অবর্তমানে বাবাকে বেশি মনে পড়ে। বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি, আমার সেই ফিলটা আসে না। আমি আজকে বাবা, তো আমার সেই ফিলটা মনে বেশি করে আসছে যে বাবা যেমন ছিল, হয়তো আমার সন্তান বড় হবে, হয়তো আমি একসময় থাকবো না, কিন্তু বাবাকে যেভাবে মিস করছি, তো সেই মিসটা আমি বলে বোঝাতে পারছি। খুব ভারাক্রান্ত, সেই আবেগটাকে আমি এবছর আমার মণ্ডপে ঢেলে দেবো। আসলে তোমার ঠাকুরেও কি এরকম একটা ছাপ থাকবে, মানে এই বাবা এই মানে সব মিলিয়ে আমরা ছাপ থাকবে? হ্যাঁ, এবছর মণ্ডপে আরেকটু সংযোজন করি। আমার প্রতিমা শিল্পী কথা যখন জিজ্ঞেস করলেন, লাস্ট ইয়ারের শিল্পী সুকান্ত রায় করছেন, অবশ্যই একটু অন্য ঘরানায় জেলা স্তরে এরকম মানে ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট বলুন বা ঠাকুরকে ভাঙা বলুন, অন্যভাবে গড়া বলুন, এবছর মনে হয় পানশিলা ঠাকুরবাড়ির হাত ধরে জেলা স্তর দেখতে চলেছে, পশ্চিমবঙ্গে দেখতে চলেছে। একটু অন্য ঘরানায় হবে, কালার টিউনটা আলাদা হবে, সাজানো গোছানো অন্যরকম হবে, যেটা বাবাকে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই মা থাকবেন, মার যেমন থাকেন তেমন থাকবেন, বাবা নিঃশব্দ জানি সেটাও কিন্তু ঠাকুরের রিপ্রেজেন্ট হবে। পানশিলা ঠাকুরবাড়ি আমরা জানি যে এর আগে সাবেকি পুজো করতো এবং তারা কিন্তু দু রকমের ঠাকুর করে, এবছরও কি সেটা থাকছে? এবছর আমার থিমে ঠাকুর তো আগেই বললাম আমি, সাবেকি ঠাকুর করছেন সুজিত পাল, পানিহাটি। অবশ্যই যেমন ঠাকুর হয় একদম গোল্ডেন সাইজে ঠাকুর হবে। সাবেকি ঠাকুর বেশ বড় করেই হচ্ছে, বেশ বড় সড়ো। একটা আমি না বললেই নয়, দীপময় দাস, আমরা সবাই জানেন যে দীপময় দাস যে মণ্ডপের আবহ দেন সে মণ্ডপ প্রাণবন্ত হয়ে ওঠে। দীপময় দা জেলা স্তরে আমার মণ্ডপের আবহ করছেন, তো বুঝতে পারছেন যে আমি যা করব সেটা অন্য মাত্রায় প্রাণ পাবে দীপময়দার হাত ধরে। দীপময়দাকে অসংখ্য ধন্যবাদ আমার সাড়া দেওয়ার জন্য। আর এই যে কাজটা আমি করছি দীপময়দায় আমার মনে হয় একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ আমার দেখুন এই বছর একটু অন্য টেক্সচারে কাজ করছি, তো আমি রেপ্লিকাই করেছি মূলত 2 বছর ধরে। তো আমি এই বছর একটু অন্য ঘরানায়, অন্য স্বাদের কাজ, অন্য মেটেরিয়ালসে কাজ করছি। আয়রনে প্রচুর কাজ হচ্ছে, উডেন থাকবে, বক্স থাকবে, মশারি থাকবে, দড়ি থাকবে, ক্যাথা স্টিচ থাকবে, অনেক মিলিয়ে মিশিয়ে কাজটা হচ্ছে আর কি। তো একটু মানে উন্নত প্রযুক্তিরও কাজ চলবে ভেতরে। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আপনাদের 2 বছর 3 বছর ধরে যেভাবে আমার মণ্ডপে সাড়া দিয়েছেন, আমার কাজ দেখতে এসছেন, আমি চাইবো আপনারা অবশ্যই আসবেন। এটুকু বলতে পারি, একটা হয়তো জীবনের সেরা কাজ এভাবে তো বলতে পারি না, কিন্তু আমার নির্যাসটুকু বাবার স্মৃতি উদ্দেশ্যে আমি ঢেলে দেবো এবছর মণ্ডপে। থ্যাংক ইউ। শারদীয়ার আগাম শুভেচ্ছা। একদম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের তুলে ধরলাম পানশিলা ঠাকুরবাড়ির 2025-এ কী থিম হতে চলেছে এবং খুঁটি পুজো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।